সো फ्रेंड्स এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 3 মিনিট হয়ে গেছে এবং এখানে আমরা একটু হাত দিচ্ছি। সো প্রায় অনেকটাই গরম হয়ে গেছে গাইস। সো फ्रेंड्स এখন দেখতে পাচ্ছেন আমাদের দেখুন জলটা 100% এখানে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এখানে ফুটতে শুরু করে দিয়েছে। তাহলে আমাদের এই ওয়াটার হিটারটা 100% এখানে ওয়ার্ক করছে। হ্যাপি নিউ ইয়ার গাইস, আপনাদের সবাইকে জানাই এই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সো फ्रेंड्स আমি অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছি না, কারণ আমার শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিও বানাতে পারছি না। যাই হোক, আপনাদের জন্য আজকের একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। সো গাইস শীতকালে তো আমরা সবাই চান করি এবং চান করার সময় এতটাই ঠান্ডা লাগে গাইস, আমাদের খুবই অসুবিধা হয় এবং জলদি বল কাল সুবহ পনভেল নিকল। তার জন্য আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রিক ওয়াটার হিটার আমরা ইউজ করি কিংবা আমরা গিজারের সাহায্যে আমরা চান করি, যাতে আমাদের জলটা ঠান্ডা থেকে গরম হয়ে আমাদের গায়ে পড়ে। তো আজকে আমি আপনাদের একটা ইউনিক ট্রিক শিখিয়ে দেবো। সো গাইস আজকে আমরা কি করব, ডাইরেক্ট 220 ভোল্টকে আমরা সরাসরি আমরা জলের মধ্যে দেব এবং আমাদের জলটা কিন্তু উত্তপ্ত হবে। তো এটা কিন্তু খুবই ডেঞ্জার, এটা একদম বাচ্চারা যারা রয়েছেন তারা একদম এটা ফলো করবেন না, আর যারা বড় রয়েছেন তারা করতেই পারেন। তো फ्रेंड्स চলুন আর বেশি কথা না বলি আজকে ভিডিও আমরা শুরু করি। ভিডিওতে দেখানো জিনিসগুলো খুবই ক্ষতিকারক, এগুলো বাড়িতে ট্রাই একদম করবেন না। সো फ्रेंड्स আজকের এই কাজটা করার জন্য আমাদের এরকম একটা পিভিসি পাইপের দরকার, ইঞ্চির পিভিসি পাইপ। তো এই পাইপটাতে আমরা 18 ইঞ্চি পর্যন্ত আমরা এটাকে কেটে নেব। 18 ইঞ্চি পর্যন্ত কেটে নেওয়ার পর আমরা এটাকে ইউজ করব, কারণ আমরা এটা 18 ইঞ্চি রাখার একমাত্র কারণ যাতে এটা যদি কোনো বাচ্চারা এটা হাত দেয় তো সেটা এটা ধরে কিন্তু এটা কিন্তু হাত দিতে পারবে। তার জন্য আমরা একটু বড় বানাচ্ছি। তো আপনারাও চাইবেন 18 ইঞ্চি প্রায় 20 ইঞ্চির কাছাকাছি। তো চলুন এটাকে আমরা প্রথম কেটে নিয়ে দুই ধার সমানভাবে কেটে নিই। সো फ्रेंड्स এখন আমাদের এই রকম দুটো এক সাইজের দুটো চামচের প্রয়োজন। এখানে আপনারা চামচের বদলে যদি অন্য কোনো লোহার পাতি ইউজ করেন তো সেটাও এখানে চলবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে দুটো চামচ এখানে ইউজ করছি। এই দুটো চামচকে কি করব, আমাদের পিভিসি পাইপের যে কোনো একটি প্রান্তের সাথে ঠিক সমানভাবে একে অপরের বিপরীতে রেখে আমাদের এখানে নাট বল্টুর সাহায্যে এটাকে ভালো করে ফিক্স করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এমন ভাবে আমাদের এটা তৈরি হবে। তো এখন কি করবেন না, আপনাদের এই চামচটা রয়েছে এই চামচটাকে এমন ভাবে রাখবো যাতে এখানে দুটো স্ক্রুকে যেন আমরা এখানে লাগাতে পারি। তার জন্য আমরা ভালো করে এই জায়গাতে ড্রিল করে নেব। ড্রিল করে নেওয়ার পর আমরা এই জায়গাতে আমাদের নাট বল্টুর সাহায্যে ভালো করে লাগিয়ে দেবো। তো চলুন ফটাফট করে আপনাদের এই কাজটা আমি করে দেখাই। সো फ्रेंड्स এখানে দেখতে পাচ্ছেন এই দুটো চামচকে আমরা 2 ইঞ্চি পর্যন্ত আমরা এখানে মার্ক করে নিয়েছি। এই 2 ইঞ্চি আমরা মার্ক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দেখুন এই 2 ইঞ্চির ভেতরে আমরা দুটো এখানে মার্ক করেছি। এই দুটো মার্কে আমাদের ভালো করে ড্রিলের সাহায্যে ফুটো করে নিতে হবে। এখানে আপনারা একটা আঞ্জাত মতন দুটো মাপ নিয়ে নেবেন। এই মাপটাকে আমরা কেটে নেব। আমরা প্রথম ড্রিলের সাহায্যে এটাকে ফুটো করে নিয়ে এই যে দুটো মাপকে আমরা ভালো করে আমাদের পিভিসি পাইপের সাথে কিন্তু লাগিয়ে নেব, আর সাথে কিন্তু আমাদের পিভিসি পাইপটাকেও ফুটো করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন দেখুন আমাদের যে চামচগুলো ছিল সেগুলোতে আমরা ভালো করে হোল করে নিয়েছি এবং আমাদের পিভিসি পাইপটাকে ভালো করে হোল করে নিয়েছি। এখন আমরা এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা নাট বল্টু নিয়ে নিয়েছি। এই নাটগুলোকে আমরা এখানে ভালো করে ফিক্স করে নেব। সো फ्रेंड्स এখন দেখতে পাচ্ছেন দেখুন আমাদের যে মূল যে মেকানিজমটা একদম রেডি হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু মার্ক করে দিয়েছি। এই জায়গাতে আমরা ভালো করে হোল করে নেব, কারণ এই জায়গা থেকে আমাদের পেছন থেকে এখন জ্যাগের সাহায্যে তারটা এখানে প্রবেশ করাবো, তখন এই দিক থেকে বেরিয়ে এখানে আর এবং এখানে যে কোনো একটাতে আমাদের দুটো তারকে কানেকশন করতে হবে। সেখান থেকে আমাদের 220 ভোল্টের সাথে কানেক্ট করব। তো চলুন ফটাফট করে আমরা এখানে হোল করে নিই। সো फ्रेंड्स এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা জ্যাক নিয়ে নিয়েছি এবং এখানে আমরা কিছুটা তার নিয়ে নিয়েছি। এই তারটাকে আমরা এখানে জ্যাকের সাথে কানেক্ট করে নিয়ে আমরা এই যে বাকি অংশ যে তারটা রয়েছে এই যে তারটাকে আমরা এখানে ভালো করে কানেক্ট করব। ব্যাক সাইড থেকে আমাদের তারটা বেরিয়ে পড়েছে। এখন আমরা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা পিভিসি খন্ড আমরা তৈরি করে নিয়েছিলাম। তো এর ভেতর দিয়ে আমরা এটাকে ঢুকিয়ে নিচ্ছি, কারণ
এই যে তারটাকে যদি আমরা এখানে টানা হিজড়া করি তাহলে আমাদের এখান থেকে এটা কিন্তু ছিঁড়ে চলে আসতে পারে। তার জন্য আমরা এখানে এরকম একটা বানিয়ে নিয়েছি। তো এখন আমরা এখানে একটা গেট দিয়ে এটাকে ভালো করে ফেভিকুইকের সাহায্যে লাগিয়ে নেব। A few moments later. সো फ्रेंड्स, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়াটার হিটারটা আমরা একদম রেডি করে ফেলেছি। দেখতে পাচ্ছেন এটা পুরো মেকানিজম একদম রেডি এবং এটা 100% ওয়ার্ক করে নাকি সেটা আমরা চেক করব, কিন্তু সেটা আমরা কাল সকালে চেক করব। আজকে আমাদের সময় হচ্ছে না, কাল সকালে আপনাদের এটাকে আমি চেক করে দেখিয়ে দেবো। 2000 years. সো फ्रेंड्स, গুড আফটারনুন। আজকের আমরা দ্বিতীয় দিনে চলে এসেছি। তো কালকে আমরা এটা বানাতে আপনাদের দেখিয়ে দিতে পারিনি যে ওয়ার্কিং ট্রিক্সটা। তো আজকে এটা আমরা টেস্টিং করব যে এটা কিভাবে জলকে উত্তপ্ত করতে পারছে কিনা, বা এটা 100% ফেক কি রিয়েল সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো চলুন, আমার নিচে এখানে রয়েছে জলের বালতি। তো সেখানে আমরা 10 লিটারের মতন এখানে জল নিয়ে নিয়েছি। সেই জলটাকে উত্তপ্ত করতে কত সময় নেয় সেটাও আপনাদের দেখাবো। তো চলুন। সো फ्रेंड्स, এখন দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে এই যে ওয়াটার হিটারটা। এটা রয়েছে আমাদের 220 ভোল্ট। তো এটার সাথে আমরা কানেক্ট করব এবং এখানে রয়েছে আমাদের কারেন্ট। তো এটাকে আমাদের জলের মধ্যে আমরা এখানে দিয়ে দেব। তো ওকে আমি বলবো এখানে এটাকে দেখাতে। তো দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমাদের জলটা এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে ফোটা অলরেডি শুরু হয়ে গেছে দেখুন। সো फ्रेंड्स, দেখুন এই মুহূর্তে দেখুন আমাদের এখানে আমরা যে দুটো চামচ ইউজ করেছিলাম সেই দুটো চামচের মধ্যে ক্যাথোড এবং অ্যানোড হিসেবে দেখতে পাচ্ছেন আমাদের যে কারেন্টটা কত সুন্দরভাবে আমাদের জলটাকে গরম করছে। তো फ्रेंड्स, এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে টাইমার চালু করে দিয়েছি। তো কত মিনিট পর আমাদের এই জলটা সম্পূর্ণভাবে গরম হয়ে যায় সেটা আমরা এখানে দেখবো। সো फ्रेंड्स, এখন আমরা দেখবো এইরকম একটা টেস্টার আমরা এখানে দিলে আমাদের এখানে শক লাগবে কি লাগবে না। তো টেস্টারের মধ্যে কিন্তু এলইডি এখানে ব্লিঙ্ক করছে, অর্থাৎ এটা যখন আমাদের জলে দেবো তখন এখানে কোনো বাচ্চারা বা কেউ আপনারা হাত দেবে না, তাহলে আপনাদের কিন্তু এখানে শক লাগবে গাইস। সো फ्रेंड्स, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 3 মিনিট হয়ে গেছে এবং এখানে আমরা এখানে একটু হাত দিচ্ছি। সো প্রায় অনেকটাই গরম হয়ে গেছে গাইস। তো চলুন আর বেশ কয়েকক্ষণ আমরা এটাকে রেখে আমরা দেখবো যে এটা সম্পূর্ণভাবে কতক্ষণে এখানে জলটা আমাদের ফুটতে শুরু করে। সো फ्रेंड्स, এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আমাদের 8 মিনিট হলো এবং 8 মিনিটে আমাদের জলটা কিন্তু বিভৎসভাবে এখানে গরম হয়ে যাচ্ছে। জলটা 100% এখানে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এখানে ফুটতে শুরু করে দিয়েছে। তাহলে আমাদের এই ওয়াটার হিটারটা 100% এখানে ওয়ার্ক করছে। সো फ्रेंड्स, আপনারা দেখলেন তো আমাদের ওয়াটার হিটারটা কিভাবে এখানে ওয়ার্ক করলো এবং এর ওয়ার্ক করার পিছনে একটা সিক্রেট ট্রিক্স আপনাদের আমি জানিয়ে দিই। এখানে আপনারা কিন্তু ইউজ করবেন একটু দামি এখানে ওয়্যার, কমা ওয়্যার দিলে কিন্তু তারটা কিন্তু আপনাদের ফিউজ হয়ে যাবে। যদি এরপর কোন ভিডিও চান, অবশ্যই যদি আপনারা রুম হিটার বানানোর যদি ভিডিও চান কিংবা এর সঙ্গে বাজারে কিনতে পাওয়া যায় যে ধরনের ওয়াটার হিটারগুলো সেখানে চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো যাই হোক, আজকে ভিডিও যদি আপনাদের খুবই ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলি শেয়ার করে দেবেন। আর আপনারা যদি এই ভিডিওটা যদি আপনাদের খুবই ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তো জয় হিন্দ, বন্দে মাতরম।